আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। নবম দশম শ্রেণীর আজকে উচ্চতর গণিত নিয়ে আলোচনায় আমরা বিগত কয়েকটি ক্লাসে আমরা অনুশীলনী 5.5 নিয়ে আলোচনা করেছি। আজকে তার শেষ ক্লাস। বিগত ক্লাস পর্যন্ত আমরা 8 নম্বর পর্যন্ত করেছি। আজকে আমরা 9 নম্বর করব। শিক্ষার্থীরা, তোমরা আশা করি বই খাতা নিয়ে উপস্থিত আছো। যারা সরাসরি লাইভে আছো তারা একটু মেসেজ করে আমাকে জানাও যে বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা। একটু আমাকে মেসেজ করো আমাকে, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, পারভিন আবেদিন, ক্লাস 10, রোল 8। একটু মেসেজ করো বোর্ড দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা, একটু মেসেজ করো। আমরা 9 নম্বর অঙ্কে যাব। 9 নম্বর অঙ্কে যাব আমরা। একটি আয়তাকার বাগানের পরিসীমা 56 মিটার এবং কর্ণেয় 20 মিটার। ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মনে করি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, আয়তাকার বাগানের প্রস্থ y মিটার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, আয়তাকার বাগানের প্রস্থ y মিটার। তাহলে প্রথম শর্ত মতে বাগানের পরিসীমা দেওয়া আছে। তাহলে বাগানের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান দেওয়া আছে কত? 56 মিটার। এটা হলো আমাদের প্রথম শর্ত মতে। বা 2টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই, x প্লাস ওয়াই, এখানে আর অবশ্যই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, সমান 56/2। সুতরাং x প্লাস ওয়াই সমান 56কে যদি 2 দ্বারা ভাগ করি, 56/2 সমান 28। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার বলা হয়েছে বাগানের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? দ্বিতীয় শর্ত মতে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য মানে x স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ মানে y স্কয়ার। তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে হলো কর্ণের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? সমান 20। বা এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হয়? উভয়কে যদি বর্গ করি চলে যায়, এটা হয়ে যায়। আমরা যদি একটা লাইন বেশি লিখি তাহলে লিখতে পারি হোল স্কয়ার সমান 20 স্কয়ার, বা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 400। তাহলে আমরা এটাকে সমীকরণ লিখতে পারি, নতুবা এটার থেকে আমরা আগাইতে পারি। বা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 400। এখন আমরা এইটা যদি x প্লাস y মান যদি এখানে আমরা বসাই দিই তাহলে কি পাই? x প্লাস y মান হচ্ছে 28 স্কয়ার মাইনাস 2xy সমান 400। তাহলে 28 স্কয়ার মানে কত? 28 গুণ 28 সমান 784 মাইনাস 2xy সমান 400। বা এই মাইনাস 2y আমরা এখানে রাখলাম, এটা যদি ওপাশে নিয়ে যাই কি হবে? মাইনাস হবে 784। বা মাইনাস 2xy
2xy সমান হবে তোমার 384, তাইলে বা xy সমান সমান -384/2, সুতরাং xy সমান কত হয় ভাগ 2, 192। তাহলে xy সমান পেলাম কত 192। xy কি হয়, সুতরাং xy সমান হলো কত 192। xy x টা হলো দৈর্ঘ্য আর y টা হলো প্রস্থ। তাহলে xy মানে x * y, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি, এটা হলো ক্ষেত্রফল। তাহলে বাগানটি সুতরাং বাগানটির ক্ষেত্রফল সমান 192 বর্গ মিটার। বাগানটির ক্ষেত্রফল সমান 192 বর্গ মিটার। বাগানটির ক্ষেত্রফল সমান 192 বর্গ মিটার। তাইলে বলছে এই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত। এই বাগানের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত। সুতরাং 192 এখন 100 সুতরাং হবে, সুতরাং বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত 192 বর্গ মিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা। মনে করি বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, স্কয়ার, x স্কয়ার সমান 192 বা x সমান √192। সুতরাং x সমান 192 কে বর্গ করলে কত হয় √192 সমান 13.8565। তাহলে আমরা গেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যাব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এক বাহুর দৈর্ঘ্য। তোমরা তুলে নাও, আর যারা লাইভে আছো তারা একটু মেসেজ করো। পারবিন আবেদিন আছে, মেসেজ লেখে নাই কিছুই, তোমরা মেসেজ লেখো কোনো সমস্যা আছে কিনা। আমরা 10 নম্বর অঙ্কে যাব। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গ মিটার এবং এর অর্ধ পরিসীমা একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। আমাদের আগের অঙ্কের মতো এখানকার তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, যে এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন যে দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা ধরতে হয়, ধরে আমরা অঙ্কগুলো করতে হয়। অর্থাৎ এখানে মূল জিনিসটা হলো আমাদের চালিকা শক্তি হলো চলক xy, অর্থাৎ আমরা xy ধরে অঙ্কগুলো করব। সকল সময় আমরা xy ধরে অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে এখানেও বলা হয়েছে একটি আয়তক্ষেত্র, তাহলে আমরা এখানেও আমরা যাব। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
x মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ xy বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ক্ষেত্রফলের সূত্র হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y, xy বর্গ মিটার। আবার আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত হবে? আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তোমরা পরিসীমার সূত্র কি জানি? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y মিটার। তাহলে এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা। সুতরাং আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা সমান, অর্ধ পরিসীমাকে তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, x প্লাস y মিটার সমান সমান x প্লাস y মিটার। এই 2 কাটা যায়, 2 কাটা যায়। তাহলে অর্ধ পরিসীমা কত হলো? x প্লাস y মিটার। এখন অর্ধ পরিসীমা হলো x প্লাস y মিটার। আর কি আছে? আর হলো কর্ণ এবং কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার x স্কয়ার প্লাস রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের দৈর্ঘ্য হলো x স্কয়ার, প্রস্থ হলো y স্কয়ার। এটা হলো মিটার। তাহলে আমরা xy দ্বারা যে সমস্ত জিনিসগুলো আমাদের এখানে চাওয়া সবগুলো আমরা বের করে ফেললাম। আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরছি x, প্রস্থ হলো y। তাহলে দৈর্ঘ্য যদি x এবং প্রস্থ যদি y হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ xy বর্গ মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু x প্লাস y মিটার। তাহলে পরিসীমা যদি 2 ইন্টু x প্লাস y হয়, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 2 ইন্টু x প্লাস y বাই 2, তাহলে মিটার সমান সমান x প্লাস y মিটার। তারপরে কি আছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার এক্স স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখানে দৈর্ঘ্য হলো এক্স, তাহলে এক্স স্কোয়ার, প্রস্থ হলো ওয়াই, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার। এই পর্যন্ত কি তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা আমাকে বলো। আমরা শর্তে চলে যাব। প্রথম শর্তে বলছে ক্ষেত্রফল 300, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত আসছে? এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই সমান, প্রশ্ন মতে এক্স ওয়াই সমান হবে 300। এবং দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে এর অর্ধ পরিসীমা হলো কত? এক্স প্লাস ওয়াই। অর্ধ পরিসীমা কর্ণ অপেক্ষা 10 বেশি, তাহলে কর্ণের সাথে 10 যোগ। এটা হলো দ্বিতীয় শর্ত মতে। একটা হলো প্রথম শর্ত, একটা হলো দ্বিতীয় শর্ত। তাহলে আমরা একটু লিখি। সুতরাং প্রথম শর্ত মতে কি? ক্ষেত্রফল হলো এক্স ওয়াই সমান কত? 300। এক্স ওয়াই সমান 300, এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্ত আমাদের কি বলছে? অর্ধ পরিসীমা কোনটা আমাদের? x প্লাস ওয়াই। এই অর্ধ পরিসীমা হলো কার থেকে বেশি? কর্ণ থেকে, একটি কর্ণ থেকে 10 বেশি। তার মানে এই অর্ধ পরিসীমাটা হলো x স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার থেকে 10 বেশি। দ্বিতীয় শর্ত মতে কি? x প্লাস ওয়াই সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10। এটা হলো দ্বিতীয় শর্ত। এখন আমরা এটাকে সমাধান করব, করে আমরা একটা কি মান আসে আমরা সেটা একটু দেখাই। এটা 10টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, বা x প্লাস ওয়াই মাইনাস 10 সমান রুট ওভার x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন সব অঙ্কের মতো আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা সমীকরণ ব্যবহার করে এটাকে যদি আমরা বর্গ করি,
তাহলে আমরা পাই কি x প্লাস ওয়াই মাইনাস 10 হোল স্কয়ার সমান রুট ওভার x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। আমরা কি করলাম, উভয়কে বর্গ করে লিখে দাও, বর্গ করে পাই। এখন এখানে যদি আমরা সূত্র করি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, যদি সূত্র করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc এই কত x সমান সমান এখানে স্কয়ার রুট কাটা যার কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এখানে x স্কয়ার প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, 2 প্লাস x কাটা যায়, তারপর y তোমরা কাটবে না, এটা কাটার দেখা দরকার, আমি দেখানোর জন্য তোমাদেরকে কাটলাম, এটা তোমরা কাটবে না, সোজা বাদ দিয়ে দিবে। তাহলে এখানে কি থাকে, এখানে মাইনাস 10 স্কয়ার মানে 100, এখানে প্লাস 2 ইনটু এই যে x y এর মান এখানে কত, x y এর মান কত 300, তারপর এখানে কি থাকে, এখানে থাকে মাইনাস 20y, এখানে থাকে মাইনাস 20x সমান এই পাশে কিছু নাই মানে 0। এখন আমরা এটাকে, এখানে আছে 100, এখানে আছে 600, তারপর এখানে আছে মাইনাস 20y মাইনাস 20x সমান 0। এখানে 700 মাইনাস 2x মাইনাস 2y সমান 0। এখন যদি আমরা মাইনাস দ্বারা যদি এই মাইনাস 20 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই, এটা হয়ে যায় প্লাস x, এটা হয়ে যায় প্লাস y, এটা হয়ে যায় মাইনাস কত 700 ভাগ 20 কত 35, মাইনাস 35 সমান 0। তাহলে আমরা কি পাই, সুতরাং বা x সমান পাই 35 মাইনাস y, এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে নিলাম। এখন আমরা 1 নম্বর সমীকরণে এই x এর মানটা আমরা বসাবো। 1 নং সমীকরণে 1 নং এ x এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণে যদি আমরা x এর মান বসাই তাহলে কি পাই, x এর মানটা কি ছিল, x এর মান ছিল xy সমান ছিল, এইটা ছিল 1 নং সমীকরণ, এটা ছিল 1 নং সমীকরণ। এখন এই জানে x এর পরিবর্তে আমরা এটা বসাবো 35 মাইনাস y ইনটু y। এটা আমাদের ছিল, এখানে ছিল xy সমান 300, তাহলে x এর পরিবর্তে 35 মাইনাস y সমান 300, বা 35 আর y গুণ করলে হবে 35y মাইনাস y স্কয়ার, এটা মাইনাস 300 সমান 0। আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তারপরে y তারপরে প্লাস 300 সমান 0। তাহলে আমরা যদি মিডল টার্ম করি 300 কে বাংলা আমরা কত পাই, 20 আর 15 ইয়া করে যদি 300 হয়, বা y স্কয়ার মাইনাস 20y মাইনাস 15y প্লাস 300 সমান 0, বা y মাইনাস 20 মাইনাস 15y মাইনাস 20 সমান 0। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, y মাইনাস 20 আর y মাইনাস 15 সমান 0। সুতরাং হয় y মাইনাস 20 সমান 0 অথবা y মাইনাস 15 সমান 0, বা y সমান 20
বা ওয়াই সমান 15। তাহলে ওয়াইটা কে ছিল? ওয়াইটা ছিল আমাদের প্রস্থ। তাহলে ওয়াই যদি প্রস্থ হয়, তাহলে ওয়াই যদি 20 হয়, ওয়াই সমান 20 হলে আমাদের 1 নং হতে পাই 2 নং হতে পাই 2 নং হতে পাই 2 নং এ কি ছিল? 2 নং এ ছিল x সমান 35 মানে y মানে 20 বা 15। তাহলে y এর মান যখন 20 হলো, x এর মান আমরা কত পেলাম? 15। x টা কে ছিল? দৈর্ঘ্য, y টা কে? প্রস্থ। তাহলে দেখো প্রস্থটা বড় হয়ে গেছে, দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে, এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কেন? আমাদের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থটা বড় হয়ে গেছে। তাহলে আবার y সমান 15 হলে 2 নং হতে পাই x সমান 35 মাইনাস 15 বা 20। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এই অংশে থেকে এখানে শিখবো যে দৈর্ঘ্য কখনো প্রস্থ থেকে ছোট হবে না, দৈর্ঘ্য সবসময় প্রস্থ থেকে বড় হবে। তাহলে আমরা এই অধ্যায় থেকে শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে 4-5টা ক্লাস করেছি। এই অধ্যায়ে যে সৃজনশীলগুলো আছে, তোমরা বইয়ের মতো সৃজনশীল বিভিন্ন ইয়াতে তোমরা সৃজনশীলগুলো পাবে। সৃজনশীল বইয়ের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্ক থেকে তোমরা নিজেরা সৃজনশীল তৈরি করবে এবং সেগুলো প্র্যাকটিস করবে। আশা করি আমরা পরবর্তী ক্লাসে তোমাদের 9ম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার বলছি যে তোমাদের পরবর্তী যে তোমাদের সামনে যে পরীক্ষা আসছে, এই পরীক্ষার যে সিলেবাস অনুসারে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।